যদি কোনোদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা হবে আকাশে, কারণ আধুনিক যুদ্ধে যে দেশ আকাশের নিয়ন্ত্রণ নেয় সে দেশই সাধারণত বড় সুবিধা পায়। কিন্তু প্রশ্ন হলো ভারতের বিশাল বিমান বাহিনীর সামনে বাংলাদেশ কতটা টিকতে পারবে, আর যুদ্ধের প্রথম কয়েক ঘন্টায় আকাশে আসলে কি ঘটতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে মোটামুটি একটি সম্পর্ক রয়েছে, তাই এই ভিডিওটি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি শুধু সামরিক শক্তি ও সক্ষমতার ভিত্তিতে একটি কাল্পনিক বিশ্লেষণ। তাহলে চলুন দেখি যুদ্ধ শুরু হলে আকাশে কি কি ঘটতে পারে। আধুনিক যুদ্ধে প্রথম গুলি ছোড়ার আগেই দুই পক্ষ প্রস্তুতি শুরু করে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং রাডারগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় যায়। এছাড়া বিমান ঘাঁটিগুলোতে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয় এবং যুদ্ধ বিমানগুলো দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়। ভারতের হাতে রয়েছে বিস্তৃত রাডার নেটওয়ার্ক, তারা স্থলভিত্তিক রাডার ছাড়াও অ্যাওয়াস নজরদারি বিমান ব্যবহার করতে পারে, যা মূলত একটি উড়ন্ত রাডার এবং কন্ট্রোল সেন্টার। এটি শত্রুপক্ষের বিমান, মিসাইল বা জাহাজ শনাক্ত করে নিজেদের বাহিনীকে দিক নির্দেশনা দেয়। অন্যদিকে বাংলাদেশও নিজস্ব রাডার নেটওয়ার্ক ও বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় করবে। এই পর্যায়ে উভয় পক্ষই চেষ্টা করবে শত্রুর গতিবিধি সম্পর্কে যত বেশি তথ্য সংগ্রহ করা যায়, কারণ তথ্যই হবে প্রথম অস্ত্র। এরপর যুদ্ধ শুরু হলে ভারত খুব দ্রুত তাদের যুদ্ধ বিমান মোতায়েন করতে পারবে। ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে রাফাল, SU-30 MKI, মিরাজ, MiG-29 এবং তেজাস সহ বিভিন্ন আধুনিক যুদ্ধ বিমান। সংখ্যার দিক থেকেও ভারত অনেক এগিয়ে। ধারণা করা হয় তারা প্রায় 400টি ফাইটার এবং 100টি অ্যাটাক বিমান ব্যবহার করতে পারবে। এছাড়া অ্যাপাচি হেলিকপ্টার সহ অন্যান্য বিধ্বংসী হেলিকপ্টার তো আছেই। অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে 8টি MiG-29, 33টি F-7 BGI এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়ক বিমান, যা আবার ঠিকমতো উঠতেও পারে না। এখানে সবচেয়ে বড় পার্থক্য হবে সংখ্যা তো আছেই, সাথে প্রযুক্তি। ভারত একসাথে অনেকগুলো ফ্রন্টে বিমান পরিচালনা করতে পারে, তাই বাংলাদেশের লক্ষ্য হবে নিজের আকাশসীমা রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ এলাকা সুরক্ষিত রাখা। তাই শুরু থেকেই দুই দেশের কৌশল এক হবে না। ভারত আক্রমণাত্মক সুবিধা খুঁজবে আর বাংলাদেশ কোনোরকম প্রতিরক্ষামূলক অবস্থান নেবে। আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এয়ার সুপারিয়রিটি, অর্থাৎ কে আকাশের নিয়ন্ত্রণ নেবে। যদি কোনো পক্ষ আকাশের নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে তাদের স্থলবাহিনী ও নৌবাহিনীও বড় সুবিধা পায়। এ কারণে যুদ্ধের প্রথম দিকে উভয় দেশ চেষ্টা করবে প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে সীমাবদ্ধ করতে। তাই যুদ্ধ বিমান বনাম যুদ্ধ বিমান সংঘর্ষও হতে পারে এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহৃত হতে পারে। তবে রাডারে আগে শনাক্ত করতে পারা এখানেই বিশাল সুবিধা এনে দিতে পারে। আধুনিক যুদ্ধের বড় অংশই চোখে দেখা ডগফাইট নয়, বরং অনেক দূর থেকেই মিসাইলের মাধ্যমে সংঘর্ষ ঘটে। সে কারণে প্রযুক্তি, রাডার, সেন্সর এবং পাইলটের দক্ষতা সবকিছুই গুরুত্বপূর্ণ হবে। তবে যুদ্ধের সময় শুধু যুদ্ধ বিমান ধ্বংস করাই মূল লক্ষ্য নয়, বিমান ঘাঁটি, রানওয়ে, রাডার স্টেশন, কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এসবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলে বিমান আকাশে উঠতে দেরি করবে এবং রাডার ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়া কঠিন হয়ে যাবে। তাই উভয় পক্ষই চেষ্টা করবে তাদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে। যুদ্ধের এই অংশ মূলত অনেক সময় আকাশ যুদ্ধের ফলাফলই নির্ধারণ করে দেয়। তবে অনেকেই মনে করেন যুদ্ধ বিমান থাকলেই যথেষ্ট, কিন্তু বাস্তবে এয়ার ডিফেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি থেকে ছোড়া প্রতিরক্ষা মিসাইল শত্রু বিমানের জন্য বড় হুমকি হতে পারে। বাংলাদেশ গত কয়েক বছরে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করেছে, কিন্তু কিছু কিছু ব্যবস্থা নিলেও এখনও কোনো শক্ত ব্যবস্থা কার্যকর হয়নি। অন্যদিকে ভারতের কাছে রয়েছে বহু স্তরের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, ফলে শুধু বিমান নয়, বিমান বনাম মিসাইলের লড়াইও দেখা যেতে পারে। আর যে দেশ নিজের গুরুত্বপূর্ণ এলাকা রক্ষা করতে পারবে সে দেশ দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে পারবে। তবে ভারতের আকাশে প্রবেশ করা বাংলাদেশের জন্য অনেক কঠিন সাধ্য হবে। সুতরাং সংখ্যা ও প্রযুক্তির বিচারে ভারত স্পষ্টভাবে এগিয়ে। তাদের বিমান সংখ্যা বেশি, ঘাঁটি বেশি, প্রযুক্তিগত সক্ষমতাও বেশি। তবে যুদ্ধ শুধুমাত্র সংখ্যার খেলা নয়, ভূগোল, কৌশল, প্রস্তুতি, পাইলটের দক্ষতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য একমাত্র লক্ষ্য হবে নিজের আকাশসীমা রক্ষা করা। অন্যদিকে ভারতের লক্ষ্য হতে পারে দ্রুত আকাশ দখল করে নেওয়া। ফলে যুদ্ধের ফলাফল নির্ভর করবে শুধু অস্ত্রের উপর নয়, বরং সেগুলো কত কৌশলে ব্যবহার করা হচ্ছে তার উপরও। তবে যেহেতু ভারতের অন্যান্য দিকে পাকিস্তান ও চীন রয়েছে, তারা সবসময় চাইবে ভারত একপাশে মনোযোগ দিলে তারা তার সুযোগ নিবে। চীন কিছু না করলেও পাকিস্তানের সাথে জড়াবেই, এটা 99% সত্য। তখন হয়তো বাংলাদেশ কিছুটা সময় পাবে নিজের আত্মরক্ষা শক্ত করার। আপাতত বাংলাদেশের কাছে ভালো কোনো যুদ্ধ বিমান নেই, তবে এখনও সুযোগ রয়েছে বিমান বাহিনীকে উন্নত করার। না হলে ভেনেজুয়েলাকে যেমন মার্কিন বাহিনী এক নিমেষে হারিয়ে দিয়েছিল তেমনই হবে বাংলাদেশের অবস্থা। তবে যেহেতু ভারত বাংলাদেশের মতো সেরকম কোনো শত্রুতা নেই, তাই কিছু উগ্রবাদী লোকের কারণে যুদ্ধ নিয়ে ভাবনা চিন্তা না করাই ভালো। দুই দেশের মধ্যে যা যা সমস্যা আছে তা টেবিল পর্যন্ত শেষ করতে হবে। তো কথার কোনো শেষ নেই, তাই এখানেই থামিয়ে দিচ্ছি। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন।